হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ইফতারিতে সবারই পছন্দের একটা ডেজার্ট, সাবুদানার ডেজার্ট। আজকে একদম নতুনভাবে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক ডেজার্ট রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো আজকের এই ডেজার্টটা তৈরি করেছি। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, আর গরমের সময় কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতেই বেশি ভালো লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি জেলো। আর এই জেলোটা রেডিমেড জেলো, শুধুমাত্র গরম পানিতে গুলে দিলেই হয়ে গেল। তো আমি এখানে জেলোটা নিয়ে নিচ্ছি অরেঞ্জ ফ্লেভারে। এরকম প্যাকেট জেলো কিন্তু কিনতে পাওয়া যায়। যদি আপনাদের কাছে এরকম জেলো না থাকে, তাহলে আগার আগার পাউডার দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি, আর গরম পানি দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। খুব ভালোভাবে যখন নাড়তে চাড়তে মিশে যাবে, তখন একটা প্লেটের উপর আমি এভাবে এটা সার্ভ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু জেলোটা রেডি হয়ে যাবে। তো এটাকে ঢেলে দিয়েছি, আর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি, কারণ এই পাত্রে আমি একটু ফুড কালার মিশিয়ে নেব, যাতে দুই কালার হয়ে থাকে। আপনারা চাইলে যে কোনো এক কালারও তৈরি করে নিতে পারেন। আমি এখানে রেড ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, আর দেখতে সুন্দর লাগবে এই আর কি। তো এটা মেশানো হয়ে গেছে, ঠান্ডা হতে থাক। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে পানি ফুটাতে দিয়েছি, আর পানিটা ফুটে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি সাবুদানা। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সাবুদানা দিয়েছি, আপনারা পরিমাণে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট জ্বালাতে জ্বালাতে সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ট্রান্সফারেবল হয়ে গেছে। এখন এই সাবুদানাটাকে পানি ঝরিয়ে নিতে হবে। একটা ছাঁকনির উপর ঢেলে দিলাম, নিচে পানিটা পড়ে যাবে। আর উপর থেকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটার গায়ে আরেকটা না লেগে যায়, আবার মানে বেশি সিদ্ধ না হয়ে যায়। সেজন্য একটু ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি দুধটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর সব সময় গুঁড়ো দুধটা হালকা গরম দুধে মেশাবেন, তাহলে খুব তাড়াতাড়ি এই গুঁড়ো দুধটা দুধের সাথে মিশে যায়, না হলে কিন্তু দলা দলা হয়ে থাকে, সহজে মিশতে চায় না। দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যে যতটুকু মিষ্টি খেতে চান এরকম আর কি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। আর দুধটা এই পর্যায়ে একটু ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে নিয়েছি দুধটা। এখন আগে থেকে যে পুডিংটা রেডি করে রেখেছিলাম, জেলো পুডিং, এটাকে এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ঠান্ডা হওয়ার সাথে সাথে জেলোটা রেডি হয়ে যায়। এখন টুকরা টুকরা করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে তুলে নিলেই হয়ে গেল। আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা সাবুদানা। সাবুদানাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পুডিংটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 2টা কালারের পুডিংই দিয়ে দিচ্ছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন হালকা হাতে একটু মিশিয়ে নেব। এই তো আমার সাবুদানার ডেজার্টটি একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি, আপনারা চাইলে গ্লাসেও পরিবেশন করে দিতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি উপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য, আর খেতেও বেশ ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।